আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে ডিম দিয়ে রান্নার খুব সহজ একটি রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের যেন রান্নাঘরে বেশিক্ষণ থাকতে না হয়, সেই প্রসেসিংয়ে রান্নার রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, নেওয়ার পরে লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এখন 2টা ডিম ওখানে ভেঙে দিচ্ছি। তো এখন এটা মিক্সার করে নিব কিছুক্ষণ সময় ধরে। তো এটা ধীরে ধীরে করতে হবে, এটা ভালো করে মিক্সার করে নিতে হবে। ডিমটা যদি ভালোভাবে মিক্সার করা হয় তো ডিমটা ভালো ভাজা হয়। তো আমি এটা কিছুক্ষণ এইভাবে মিক্সার করে নিচ্ছি। তো আমার মিক্সার করা হয়ে গেছে। তো এখন আমি ভাজবো। তো তার জন্য চুলায় আমি আগে থেকেই পাতিল বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিলাম। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আশা করছি সবাই ডিম ভাজতে পারেন। রান্নার মধ্যে শর্টকাট হচ্ছে সবচেয়ে ডিম ভাজাটাই সহজ। তো এখন আমি কেটে 4 টুকরো করে নিব। তো আপনারাও যে কয়জন খাবেন সেই কয়টা পিস করে নেবেন। এই কাজটি গরম গরম করে নেওয়াটাই ভালো, কারণ জড়িয়ে গেলে পরে ডিম সহজে কাটতে চায় না। তার জন্য আপনারাও গরম গরম এটা কেটে নেবেন। তো আমার ডিম 4 টুকরো করা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে রাখবো। তো দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে ডিমগুলো। তো এখন আলুর ডাল রান্না করব। তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। গ্লাসের সাহায্যে ভর্তার মতো করে নিব। কিছুটা সময় নিয়ে আলুগুলোকে গালাইতে হবে। সব আলু গালিয়ে নিলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য সবাই ভর্তার মতো করে গালিয়ে নেবেন। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, তো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো এটা এখন মিক্সার করে নিব। একটু পানি দিয়ে দিলাম। তো এখানে রসুন বাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এখন এখানে মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম তেলে। তো এগুলো ধীরে ধীরে লালচে কালার করব। কিছুটা সময় নিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। তো এখন লালচে কালার চলে এসেছে, দেখতে পারতেছেন। তো এখন আমি সেই আলু দিয়ে দিব এর মধ্যে। তো এখন দিয়ে দিচ্ছি। আগে বেশি পানি দেওয়া যাবে না, যে পানিটুকু দিয়েছিলাম সেই পানিটুকু এখন শুকাবো। কিছুটা কষিয়ে তারপরে পানি দিব। তো এখন এটা আমি ধুয়ে দিব। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো আপনারাও কিছুক্ষণ কষানোর পরে পানিটুকু দিয়ে দিবেন। যার যতটুকু ডালের প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো। তো এখন ঢেকে দিতে হবে। তো এখন আমি ঢেকে দিব, আর রান্না শেষ করার পরে আবার দেখাবো। তো দেখেন হয়ে গেছে আমার ডাল। দেখতেই পারতেছেন ডিমগুলো কত রসালো হয়েছে, টুপটুপে হয়েছে। ভালো খাবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।